বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানের আলোকে দেখা যাচ্ছে বিবাহ বিচ্ছেদের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য দেখা গেছে 2022 সালে প্রতি হাজারে 1.4টি বিবাহ বিচ্ছেদ ঘটেছে, যা 2021 সালে ছিল 0.7টি। কিন্তু এই বৃদ্ধির পিছনে কি কারণ? বিশেষজ্ঞরা বলেছেন পরকীয়ার কারণে ডিভোর্সের হার বাড়ছে, যা সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক বর্তমানে দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে দাঁড়িয়েছে। এক সমীক্ষায় দেখা গেছে প্রায় 23% বিবাহ বিচ্ছেদ হওয়া দম্পতি পরকীয়াকে কারণ হিসেবে বেছে নিয়েছে। সম্পর্কের বিশেষ ভঙ্গ, সামাজিক অশান্তি এবং একে অপরকে বিশ্বাস করতে না পারার কারণে একে অপর থেকে আলাদা হয়ে যাওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। বিশ্লেষকরা বলেছেন পরকীয়ার কারণে শুধু সম্পর্কের গুণগত মানই নষ্ট হচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে মানসিক ও শারীরিক অশান্তিতেও সৃষ্টি হচ্ছে, যা দাম্পত্য সম্পর্ককে ভেঙে ফেলতে বাধ্য করে। আর এই পরকীয়া যেন এক অদৃশ্য রোগ হয়ে দাম্পত্য জীবনে ঢুকে পড়েছে, যা মনের ভিতর অস্থিরতা তৈরি করছে। এছাড়া সামাজিক মিডিয়া এবং প্রযুক্তির প্রভাবও এই পরিস্থিতি আরো তীব্র করছে। মানুষ দ্রুত সম্পর্ক তৈরি করতে সক্ষম হলেও সেই সম্পর্কগুলোকে অবিশ্বাস ও সন্দেহ চোখে দেখা হচ্ছে, যা পরবর্তীতে বিচ্ছেদের দিকে নিয়ে যাচ্ছে। ঢাকায় প্রতি 40 মিনিটে একটি বিবাহ বিচ্ছেদ ঘটে। এটি শুধু সংখ্যাই নয়, এটি সমাজের জন্য এক বড় সংকেত। এর পেছনে রয়েছে পরকীয়া, দাম্পত্য জীবনের অস্থিরতা এবং সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব। এই পরিস্থিতি মোকাবেলার জন্য বিশ্লেষকরা বলেছেন মানুষের মধ্যে সম্পর্কের মূল্য ও বিশ্বাসের গুরুত্বকে আবারও জাগ্রত করতে হবে। শুধু আইনগত নয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও দাম্পত্য সম্পর্কের প্রতি শ্রদ্ধা এবং সঠিক মানসিকতা গড়ে তুলতে হবে। সম্ভবত পরকীয়া ও সম্পর্কের অবিশ্বাসকে শাসন করে যদি আমরা দাম্পত্য জীবনে একটি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারি, তবে হয়তো এই পরিস্থিতির উন্নয়ন হবে।